একটু বড় করে দিলাম, ওকে। আর উপরের যে অংশ এটা আমরা ডিলিট করে দেবো, এই যে ডিলিট হলে ডাটাগুলো একসাথে ডিলিট হয়ে যাবে, প্রত্যেকের ডাটা একসাথে। এই যে টেবিল আছে এটারে আমরা কমো নো বর্ডার, আমরা কোনো বর্ডার দরকার নাই। এটা নিয়ে উপরের বর্ডার গেছে কি, তাহলে এটা সিলেক্ট করি আমরা, উপরের বর্ডার যেটা এটা দিয়ে দিলাম, বা অল বর্ডার দিলেও, অল বর্ডারে দিলেও এটা হয়ে যাব। তারপরে এই যে একটা কালার আছে, কালারে আমরা গিয়ে এই যে ফিলে গিয়ে হইমো নো ফিল, এই যে কালারটাও যাইব কি, ঠিক আছে। এখন আমরা যেটা দেখতাম সেইরাম, যেমন আমার এখানে 20 জন শিক্ষার্থী আছে, আমার ক্লাসে আমি 20 জনের নাম লেছি, এখানে 100 হইতে পারে, 200 হইতে পারে, ঠিক আছে। এখন আমি চাইরাম এই 20 জনটা কি 1 নাম্বার খেয়ে হয়েছে, এই পয়েন্টটা কি 1 নাম্বার খেয়ে হয়েছে, 2 নাম্বার খেয়ে হয়েছে, এইরকম ধারাবাহিকভাবে আমরা বাইর করতে, এটা সাধারণত হয় র্যাঙ্ক, ঠিক আছে। আমরা র্যাঙ্কটা বাইর করতে চাইলাম, তাহলে এখানে আমি লিখলাম র্যাঙ্ক বাইর করতে চাইলাম, যে সে 1 হয়েছে, সে 2 হয়েছে, এইটা বাইর করতে চাইলাম, ঠিক আছে। এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করবো, আমরা ইকুয়াল টু দিব, সূত্রটাই লেখার সামনে সূত্র র্যাঙ্ক প্রথমে লিখতে হইব, আর এন কে র্যাঙ্ক, এখানে আমরা ডাবল ক্লিক করলে যে র্যাঙ্ক আছে, এখানে ডাবল ক্লিক করলে এটার প্রয়োগ হয়ে যাব, ঠিক আছে। সো তারপরে দেখো এখন দেখার নাম্বার, এই যে নিচে ফরম্যাটটা দেখার যে কোন ফরম্যাটে আমি এখানে সূত্র প্রয়োগ করতাম যথাক্রমে, তাহলে আমরা প্রথমে লিখবো র্যাঙ্ক, তারপরে হয়েছে নাম্বার লিখতাম। তাহলে নাম্বার বলতে আমি কোন সেলের মাধ্যমে এটা বাইর করতে চাইলাম, বুঝছি, কোন কলাম বা রর মাধ্যমে এটা বের করতে চাইলাম। তো আমরা চাইলাম জিপিএ থেকে বাইর করতে, এই যে জিপিএ দিছে, এই জিপিএ থেকে বাইর করতে চাইলাম, যে জিপিএ মাধ্যমে আমরা বুঝতাম যে ফার্স্ট হয়েছে খে, সেকেন্ড হয়েছে খে, থার্ড হয়েছে খে, র্যাঙ্কটা বাইর করতে চাইলাম জিপিএর মাধ্যমে। তাহলে আমরা জাস্ট এই নাম্বারটা সিলেক্ট করবো, এই সেলটা, এই সেল হয়েছে কিটা Q9, ঠিক আছে। তারপরে হচ্ছে যে সাইডে দিয়ে দিয়েছে কমা, আমরা দিব কমা। তারপর হচ্ছে রেফ মানে রেফারেন্স, আমরা কোন গড়ের মধ্যে আমরা নিতে চাইলাম, তাহলে আমরা Q9 থেকে আমরা চাইলে টাইপ করিও দিতে পারি, আবার মাউস দিয়ে ড্রাগ করিয়া এই অংশটা সিলেক্ট করলেও হয়ে যাব, অথবা আমরা টাইপ করিও দিতে পারি Q9 ক্লোন Q29, তাই লইব। আমরা হয়তো টাইপ করিও দিতে পারি, আবার ড্রাগ করি মাউস দিয়ে প্রথম ঘর থেকে ড্রাগ করিয়া শেষ ঘর পর্যন্ত দিলেও হইব। তারপরে হচ্ছে এই যে আবার রেফারেন্স মানে এই রেফ শেষ, রেফারেন্সের এইটা শেষ, তারপরে হচ্ছে কমা দিলাম, কমা। এখন হচ্ছে অর্ডার বলতে আমরা বুঝাইয়া দিতাম কইছি কেন, যে আমরা একটা আছে ডিসেন্ডিং আর একটা আছে অ্যাসেন্ডিং। ডিসেন্ডিং যেটা এটা হচ্ছে গিয়া আমরা শেষ থেকে দেখতাম সেইরা, যেমন 5 হয়েছে হে, 5 হইলে হে 1, ঠিক আছে। তারপরে যেমন 4.50 হয়েছে, তাইলে হে 2, ঠিক আছে। 4.33 হয়েছে, তাইলে হে 3, তাইলে আমরা প্রথম থেকে দেখতাম চাইলাম, এই যে শেষ থেকে দেখতে চাইলাম, এইটা হচ্ছে ডিসেন্ডিং। আর অ্যাসেন্ডিং হয়েছে মনে হলো আমরা দেখতাম চাইলাম প্রথম থেকে, যেমন 0 হয়েছে খে, এটা দেখতাম চাইলাম, তারপরে মনে করো 1 হয়েছে খে, এগুলো প্রথম থাকতো, ঠিক আছে। তাইলে আমরা দেখতাম চাইলাম ডিসেন্ডিং শেষ থেকে, তাইলে এইখানে গিয়ে ডাবল ক্লিক করলেও ওই যাব, অথবা কিবোর্ড থেকে 0 চাপ দিলেও হইব, এই যে 0, ঠিক আছে। এই যে অর্ডার হয়ে গেছে, তারপরে আমরা বন্ধনী দিয়ে ক্লোজ করে দেবো, বন্ধনী, এই যে বন্ধনী, এই যে হয়ে গেছে আমরা সূত্র, ঠিক আছে। তারপরে এই সূত্রর এই যে অংশ, এই যে Q9 থেকে Q29, এটা লক করতে হইব, এখানে লক করতে হইব। আমরা যদি এই সূত্রটা ধরিয়া যদি টান দেই, এই যে আমি ধরিয়া টান দিছি, দেখো আমরা প্রথম করে দিছিলাম Q9 আর Q29, এখন এগুলো ইয়া Q9 না হইয়া Q10 হয়ে গেছে, Q39 হয়ে গেছে, 30 হয়ে গেছে, ঠিক আছে। কারণ
এই যেটা লক করছি না, তাহলে এটা আমরা লক করে দেবো যে এটা 9 আর 29 এটা সমান থাকতো। তাহলে এটা সিলেক্ট করবো, সিলেক্ট করিয়া কিবোর্ড থেকে F4 চাপ দেবো, কিবোর্ড থেকে F4, এই যে এটা লক হয়ে গেছে। আমরা চাইলে টাইপ করেও দিতে পারতাম, টাইপ করে দিতে কি প্রতিটা কিউর প্রথমে $সাইন এবং শেষে $সাইন, এখানেও কিউর প্রথমে $সাইন শেষে $সাইন, তাহলে এটা লক, ঠিক আছে। আর যেহেতু আমরা এটা না চাপিয়া F4 সিলেক্ট করে F4 চাপলে হইব, বুঝছি। আবার দেখো এই যে Q9 কোলন Q29 এটা সিলেক্ট করছি, সিলেক্ট করে কিবোর্ড থেকে F4, F4 বলতে ফাংশন কি যেগুলা এই যে একদম উপরে F1 F2 F3 F4, ঠিক আছে, এই F4, ওকে, এই F4। এখন এন্টার চাপ দেবো, চাপ দেয়া এটারে আমরা নিচ বরাবর টান দেবো, এই যে নিচ বরাবর টান দিয়েছি, ঠিক আছে। এই যে এখন 1 কে 2 কে 3 কে ধারাবাহিকভাবে অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে, বুঝছি। এখন দেখো এই যে নাম্বারটা আমি আমার কিছু স্টুডেন্টের নাম লিখছি এখানে, স্টুডেন্টের নাম, তাহলে এই যে দেখার সানোয়ার রোল 1 কিন্তু র্যাঙ্কে কত 5, আর এদিকে দেখো 21 নাম সাকিব কিন্তু র্যাঙ্কে 1। সো এখন চাইলাম যে 1 যারা আছে এরা উপরে উঠে দিত, মানে যথাক্রমে এখানে রোল এলোমেলো যেভাবে আছে 1 2 3 4 5 এভাবে যথাক্রমে যে 21 পর্যন্ত আছে, এখানে আমরা চাইলাম সেম রুল চেঞ্জ হয়ে দিব, এলোমেলো হয়ে যাব, আর র্যাঙ্কটা তার ঠিক হয়ে দিত। তাহলে এটা যদি আমরা চাই আমরা সেম ভাবে এটা সিলেক্ট করব, যে সেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করিয়া হোমে থেকে এই দেখো একটা অপশন আছে এবং শেষের দিকে শর্ট এন্ড ফিল্টার, এখানে ক্লিক করব। ক্লিক করিয়া আমরা যদি শেষ থেকে চাই, যেমন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা চাই, তাইলে এটা দিব, এটা তাইলে কি দেব বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা যাইবগে, যেমন আমি দেয়া দেখাই যে লার টু সিমিলার, এখানে ক্লিক করলাম, আর এক্সপেন্ড সিলেক্টর কে শর্টে ক্লিক করব, এই যে দেখছো শেষ থেকে কি হইছে শুরুতে হচ্ছে। এখন আবার সিলেক্ট করে যদি আমরা চাই যে না শুরু প্রথম থেকে, যেমন 1 2 3 থেকে শেষের দিকে যাইতো, তাহলে আমরা সেম এটা সিলেক্ট করিয়া শর্ট এন্ড ফিল্টার সিলেক্ট করিয়া এই যে সিমিলার টু লার্জ, মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যাইতো, তাহলে আমরা ক্লিক করলাম, ক্লিক করিয়া সেম এক্সপেন্ড দ্য সিলেকশন, এটা সিলেক্ট রেখে শর্টে ক্লিক করবো, এই যাচ্ছে এই যে 1 2 3 4 10, তারপরে এই যে 11 3 বার আইছে, কারণ 3 জন সমান লাগি 11 3 বার, তারপর 17 2 জন, এই যে তারপরে 19 একজন, এই যে 20 2 জন, দেখছো। সো এইটা হচ্ছে র্যাঙ্ক সিস্টেম, বুঝছি। আচ্ছা এখন আমরা চাইলাম এই যে ফার্স্ট ফেল দিছে, এখন এখানেও যারা ফেল আছে এটা কিন্তু দিত কালার হয়ে যেত, ঠিক আছে। সো আমরা এটা সম্পূর্ণ সিলেক্ট করবো যে এই গড়গুলোর মধ্যে ফেল শুধু কি তৈরি দিত কালার হয়ে, অথবা আমরা এখানে আরেকটা দেখাই, যেমন জিপিএ, যে এই যে জিপিএ এখানেও যেমন 5 থেকে 0 পর্যন্ত হয়েছে, তাইলে আমরা চাইলাম যারা 4-এর উপরে পাইছে, যেটা 4-এর উপরে পাইছে এরা কি তৈরি দিত কালার হয়ে যেত। তাহলে আমরা দেখবো কন্ডিশনাল ফরম্যাটে এই যে হাইলাইট সেল, ঠিক আছে, এই হাইলাইট সেল ক্লিক করিয়া এই যে গেটার দেন মানে বেশি, আমরা চাইলাম বেশি, তাইলে গেটার দেনে ক্লিক করিয়া আমরা এখানে সিলেক্ট করে দেবো কত বেশি চাইলাম, আমরা কত বেশি চাইলাম এইটা, তাইলে আমরা কইলাম যে যারা 4.00 উপরে পাইছে এইটা হাইলাইট হইতো, এই যে সাথে সাথে এইটা হাইলাইট হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা কালার চেঞ্জ করতাম, চাইলাম যে আমাদের ইচ্ছা মতো কালার, তাইলে এই যেখানে আছে কালার অপশন, যে আমরা কোন কালার চাইলাম, তাহলে কালার অপশনে ক্লিক করলাম, ক্লিক করে আমরা ইচ্ছা মতো কালার যদি দিতাম চাই, তাহলে যে কাস্টম ফরম্যাটে যাইব, কাস্টম ফরম্যাট সিলেক্ট করবো, তারপরে ফন্টের কালার কোন ধরনের কালার চাইলাম, এই যে আমরা একটু বোল্ড হইতে চাইলাম, বোল্ড হয়ে যাব, তারপরে আমরা চাইলাম এই যে কালার এখান থেকে সিলেক্ট করতাম, যেহেতু আমরা বেশি এটা, তাইলে আমরা যেমন গ্রিন হয়ে দিত, গ্রিন সবুজ হয়ে দিত, তারপরে এই যে ফিলের কালার এখান থেকে দিতে পারবো, আমরা চাইলাম ফিলটা এরকম হইতো, এইরকম হয়ে যেত, এইরকম ফিল হয়ে যেত, তখন ওকে দেবো, এখানে ওই ওকে দেবো, এই যে গেছে, দেখছো। হ্যাঁ এখন আমরা চাইলাম যে 0.005 এটা রেড হয়ে যেত, তাহলে সেম কন্ডিশনাল ফরম্যাট
এখন আমরা যেমন লেস দেন যেমন 1 পয়েন্ট এর নিচে 1 পয়েন্টের নিচে আর কালার দিলাম এই যে রেড টেক্সট কালার রেড হয়ে যেত ওকে 1 এর নিচে নামলে রেড করে দিলে ঠিক আছে তারপরে আবার সিলেক্ট করলাম কন্ডিশনাল ফরম্যাট এই কালার দিলাম এখন এই যে বিউটেন মানে হচ্ছে মানে কত থেকে শুরু করিয়া অতর পর্যন্ত যেমন আমরা কইলাম 3 থেকে শুরু করিয়া 3.5 পর্যন্ত 3 থেকে শুরু করিয়া 3.5 পর্যন্ত একটা কালার হইতো তাহলে এইটা তাহলে বিউটেনে গেলাম যে এই যে আমরা এখান থেকে দিলাম 3 পয়েন্ট থেকে শুরু করিয়া 3.5 এটা শুধু কালার হইতো এটা কিটা কালার হইতো কাস্টম শুধু ফিল কালার হইতো তাহলে ফিল এই যে হলুদ কালার হইতো ফিল ফন্ট কালারে গিয়া হইমো এটা লাগতো না ঠিক আছে ফন্ট কালারে গিয়া হইমো এটা অটোমেটিক এটা লাগতো না ওকে ওকে এই যে এখানে 3 থেকে শুরু করিয়া 3.5 পর্যন্ত ফিলটা কালার করে দিলেইছে বুঝছি তারপরে কন্ডিশনাল ফরম্যাট আবার সিলেক্ট করতে হইব যে আমি এইটার মধ্যে চাইলাম যেমন আমরা এইটার মধ্যে চাইলাম ফরম্যাট রুলসে গেলাম এই যে একটা অপশন আছে টেক্সটে ক্লিক করলাম এখন আমি কোন টেক্সটটা কালার করতে চাইলাম কোন টেক্সট যেমন ফেল FAIL ফেল এই ফেল কালারটারে আমি রেড করতে চাইলাম বা অন্য একটা কালার দিতে চাইলাম তাহলে কালার অপশনে গেলাম টেক্সট চাইলে টেক্সট অথবা কাস্টম থেকে গিয়া যে কালার চাইলাম যে ফিলটা রেড হয়ে যেত রেড এই যে ফিল রেড হয়ে যাব ঠিক আছে তারপরে ওকে দিলাম আবার ওকে দিলাম এই যে রেড হয়ে গেছে ফিল যে নিচেরটা সিলেক্ট হয়েছিল না এলাকা নিচেরটা বাকি রয়েছে এটা দড়িয়ে টান দেই এই যে সিলেক্ট হয়ে গেছে বুঝছি এখন তো এটাকে পাস করলে সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাবো আমরা দেখি ফিল শোনানো এই যেখানে 32 হয়েছে লাগে ফিল আমরা এটা 33 দিলাম এই যে সাথে সাথে এটা ফাঁস হওয়া মাত্রই কালার চেঞ্জ হয়ে গেছে বুঝছি তো এইটা হচ্ছে কি আমরা যদি আমরা একটা রেজাল্ট শিটে কীভাবে অ্যাডভান্স করতে পারি এটা দেখলাম আগামী দিন আমরা রেজাল্ট শিটের আরও একটা ক্লাস দেখবো এটা হচ্ছে সেকেন্ড পার্ট আমরা আগামী দিন থার্ড পার্ট দেখবো থার্ড পার্ট দিকে আমরা রেজাল্ট শিট শেষ দিলাম ঠিক আছে সো আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ